তো না লাগছে না? আসলে ঢোকার আগে একজন বলেছে নাচবে, কিন্তু নাচার তো একটু সময় আছে নাকি গো মা? এখন তো নাচ গানই তো হয়েছে, এই করেই তো সব গেল, কীর্তনার শোনে না, ভালো লাগে না, এখন নাচই হয়েছে সব। এখন সব কিছু চালে ডালে খিচুড়ি হয়ে গেছে। যারা নৃত্য করবে যখন রাধা গোবিন্দের লীলা বিশ্রাম, তখন শেষে একটু আনন্দ কীর্তন আমরা সকলেই করি, তাই তো? তাই এটা হচ্ছে পদাবলী কীর্তন। সবাই বুঝতে পারছো তো আমার মায়েরা বাবারা? অনেকের হয়তো ভালো লাগছে না, সবার তো মনের খবর আমি বলতে পারবো না, তাই একটু ধৈর্য ধরে মন দিয়ে এই রস আস্বাদন করতে হবে, এই রসে ডুবতে হবে। হচ্ছে মধু মাখা রস। যেজন রসিক ভক্ত সেই জানে এই রসের কি মাধুর্য। রাধে রাধে। তা বুঝতে হবে, এর মধ্যে ডুবতে হবে। অনেক হয়তো মনে মনে ভাবছে কীর্তনিয়া কি বলছে, নাচছেও না, কিছু করছে না, হয়তো অনেকের মনে এমন হয়তো উদয় হয়েছে। যারা বোঝে না তারাই এইসব বলে। তাই গোবিন্দ আমার কি করছে, সকাল মনের সঙ্গ ছেড়ে আজ চলেছে কোথায়? বনপথে। আর সেই বনপথে কেমন করেছে চলেছে জানো? গোবিন্দ আমার ভামিনীর ভাবাবেশে, ভামিনী মনোরথে চলল বিভিন্ন পথে, সাধিতে মনোমত কাজ। গোবিন্দ আমার রাধারানীর ভাবের আবেশে চলেছে। ভামিনী হচ্ছে সেই বিশ্বভানু রাজার কন্যা শ্রীমতী রাধা রানী। তা সেই ভাবের আবেশে আজ আমার গোবিন্দ চলেছে। মহাজন হচ্ছেন কি চতুরের শিরোমণি খান হেরি যমুনার